হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালে কি চলছে ব্যক্তির। ফার্স্ট কার্ডে কিছু একটা প্রোভাইড, এইসব পেন্টাকেল ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নতুন করে হয়তো তার লাইফে রিগ্রোথ করছে বা হয়তো মন মস্তিষ্কে কিছু একটা বিষয়ে ঠোস সিদ্ধান্ত নিতে পেরেছে, যার জন্যে সেই জায়গায় একটা গ্রোথ আনতে চলেছে তোমার প্রিয় মানুষটি। এবং হতেই পারে এই ব্যক্তি লাইফের নতুন শুরুর জন্য একটা পরিকল্পনা করছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি সবথেকে বেশি কোন জায়গাতে জীবনের নিউ শুরুয়াত চাইছে, একটা কোন পয়েন্টে এই ব্যক্তির নিউ শুরুয়াত চাইছে। এই ব্যক্তি কার্মিক কোনো ব্যক্তিদের সঙ্গে হয়তো দীর্ঘ সময় রয়েছে, হতে পারে বা তার লাইফে কোনো ব্লকেজ দীর্ঘ সময় সেটি বয়ে বেড়াচ্ছে বা সেটাতে ফেঁসে রয়েছে। এরকম জায়গায় একটা রিগ্রোথ হচ্ছে, কারণ ওই জায়গায় বন্দি তার লাইফ থেকে চলে গিয়েছে বা হতে পারে ফ্রি হয়ে গিয়েছে এই ব্যক্তি। যে জায়গাতে হয় না যে যেখানে শেষ হলো সেইখান থেকে আবার নিউ বিগিনিং, তোমার প্রিয় মানুষটির জীবনে সেই রকম যে শেষ তো একটা হয়েছে এবং নিউ বিগিনিং কিন্তু আসতে চলেছে তার লাইফে। হ্যাপি ফ্যামিলি, এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড এই ব্যক্তি রিলেশনশিপের উপর বা তার ফ্যামিলির উপর কিন্তু আবার পুনরায় প্রোভাইড করছে বা রিগ্রোথ হচ্ছে সেই জায়গায়। দীর্ঘ সময় কোনো একটা খারাপ বা হয়তো কোনো কার্মিক বন্ধনে ছিল ফ্রেন্ড, রিগ্রোথ হচ্ছে সেই যার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চাইছে বা হচ্ছে তার সম্পর্কে যে একটা নিউ বিগিনিং হচ্ছে। আমি দেখব ওই জায়গাটিতে সেই মানুষটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যার সঙ্গে হ্যাপি ফ্যামিলি চাইছে বা খুশির দিন তার জীবনে আসছে, যে একটা গ্রোথ আসছে, সেই ব্যক্তিটি কে, কার সঙ্গে হ্যাপি ফ্যামিলি। সেই ব্যক্তি তার পূর্ব পরিচিত কেউ হতেও পারে বা হতে পারে সেই ব্যক্তিকে প্রচুর কাঁদিয়েছে, যার ভেতর থেকে পুরো ভাঙচুর করে দিয়েছে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটিকে। আজকে সেই ব্যক্তি তার নিজের ওয়ার্ল্ডে ব্যস্ত, নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ রেখেছে, কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছে। ওই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, সে তার সোল পারপাস, লাইফ পারপাস বা তার জব, বিজনেস বা স্টাডি কিছু একটা নিয়ে সে ব্যক্তি আজকের দিনে অনেকটা নিজেকে ব্যালেন্সে আনতে পেরেছে, সেলফ লাভে রয়েছে। কিছু তো একটা সে কর্ম করছে, সেই কর্মেতে নিজেকে ব্যস্ত রেখেছে ওই ব্যক্তি এবং হেলদি বাউন্ডারি সেট করেছে। সুদিনের অপেক্ষায় বসে রয়েছে ওই ব্যক্তি যাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি চায়। অবশ্যই তার জীবনেও একটা বিশাল বড় বদল আসছে। সেই ব্যক্তি আর কে হতে পারে ফ্রেন্ড, সে হচ্ছে তুমি, যাকে নিয়ে তোমার তোমাকে যে তোমার প্রিয় মানুষটি একটা সময় যে হারে তোমাকে বরবাদ করেছিল, সেই জায়গা থেকে তুমি অনেকখানি শুধরে গিয়েছো, অনেকখানি বদলে গিয়েছো। এক প্রকারে এই ব্যক্তি এমন কিছু তোমার লাইফে ক্রিয়েট করেছে যার ফলে তোমার লাইফ একটা চেঞ্জ হয়ে গিয়েছে, পুরোপুরি আমূল বদলে ফেলেছে এই মানুষটি। এত পরিমাণ হার্টব্রেক বা এত পরিমাণ তোমার সঙ্গে ধোকাধাড়ি যা কিছু খারাপ করেছে যে তোমাকে পুরো বরবাদ করে দে, সেই জায়গাতে তুমি আবার নতুন করে নিজেকে গড়েছ। তোমার জীবনে কোন জায়গায় পরিবর্তন আসছে ফ্রেন্ড আমি দেখে নিচ্ছি দুটো পয়েন্ট। যে পরিবর্তন, এক হচ্ছে থার্ড পার্টির সম্পর্কে রিলেশনশিপে কোনো চেঞ্জ আসছে, দুই হতে পারে ফ্রেন্ড তুমি কোথাও যাতায়াত করতে পারো, মানে একটা গ্রোথ। তুমি যদি কোনো সোল পারপাস, লাইফ পারপাস করো, ওই জায়গাতে তো তোমার প্লেস চেঞ্জও হতে পারে বা ওই জায়গায় একটা গ্রোথ আসছে। থার্ড পার্টি রিলেটেড বিষয়ে তোমার সম্পর্কের হিল হচ্ছে। এই যে ট্রান্সফরমেশন না ফ্রেন্ড, এ তোমাকে পুরোপুরি আমূল বদলে ফেলেছে।
এই দুটো জায়গাতে তোমার গ্রোথ আসছে, এই হিল হবে এবং তোমার লাইফে একটা চেঞ্জ হবে, যে প্লেসও চেঞ্জ হতে পারে বা তোমার জব বিজনেসে চেঞ্জ হতে পারে, যার ফলে তোমাকে কিন্তু স্থান পরিবর্তনও করতে হতে পারে, বা আজকের দিনে তুমি যে জায়গায় রয়েছো সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেবে। হতে পারে একাধিক কার্মিকেরাও তোমাকে এই সময় ট্রিগার করছে, এই ব্যক্তিত্ব ভাঙচুর করেছে তোমাকে ভেতর থেকে, তার উপরে কার্মিকেরাও কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছিল। এবার আশা করি বুঝতে পারলে ব্যক্তি গ্রোথ কোথায় চাইছে এবং এই কার্মিক বন্ধন থেকে ফ্রি হয়ে একটা রিগ্রোথ হচ্ছে তার লাইফে, যেখানে তার খুশি আনন্দ রয়েছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ অনেকের ক্ষেত্রে হতে পারে, তোমরা আনম্যারিড যদি হও তো অবশ্যই এই সম্পর্কে এই ব্যক্তির ইন্টারনাল গ্রোথ একটা হচ্ছে, যেখানে তার হ্যাপি একটা কিন্তু সে ফিল করছে আজকের দিনে, যে এই সম্পর্ক তাকে খুশি দিতে পারে কি লং টাইম তার সঙ্গে থাকতে পারে। এই জন্যে তার একটা ইন্টারনাল গ্রোথ হচ্ছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখবো আরও কি চলছে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি অনেক কিছু বিষয় লেসন শিখেছে। তোমার দুজন কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো ফ্রেন্ড, কারণ আজকের দিনে যে রিডিং এখন পর্যন্ত ক্লিয়ার, যে তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমাদেরকে কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে। একটা ট্রান্সফরমেশান দুজনের ক্ষেত্রে হয়েছে, যেটা তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে। এই ব্যক্তি যে একটা ট্রান্সফরমেশানকে পার করে এখনও হয়তো শেষের দিকে চলছে, তো এই ব্যক্তি ঝেলে যাচ্ছে, তার জন্য একটা চেঞ্জ, মানে যেমনটা হচ্ছে এন্ড হচ্ছে আবার নিউ বিগিনিংও হচ্ছে, তো একই সঙ্গে দুটো বিষয় চলছে। তো একটা হয় না যে সূর্য উঠছে, মানে অন্ধকারে কেটে যাচ্ছে, আলো আসছে, ওই যে একটা সময়টা, এই সময়টা তোমার দুজনের সঙ্গে চলছে, যে অন্ধকার কেটে যাচ্ছে, আলো আসছে, অন্ধকারও পুরো কেটে যায়নি আর আলোও পুরো আসেনি, তো এই রকম একটা সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি। সেই জন্য এরকম পেনফুলও রয়েছে এবং সেই রিগ্রোথও তার লাইফে হচ্ছে। আমি তোমাকে এটাও বলে দিচ্ছি ফ্রেন্ড, যে 9 অফ সোর্সের ঘা কেন খাচ্ছে এই ব্যক্তি, এতটা পেনফুল অবস্থায় কেন রয়েছে, কেন পেনফুল অবস্থায়, কারণ হচ্ছে এই ব্যক্তি নিউ বিগিনিং হচ্ছে এই ব্যক্তির লাইফে, কিছু একটা এন্ড হচ্ছে। কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি ছিল, এখানে এসেছে নাইট অফ সোর্স, কোনো কার্মিক এক ব্যক্তির স্ট্রং ভূমিকা। থার্ড পার্টি কেউ দীর্ঘ সময় ছিল, এই মানুষটিকে বহু দিক দিয়ে পেন দিয়েছে, বহু দিক দিয়ে পেন দিয়েছে। তোমার প্রিয় মানুষটি হয়তো একটা সময় তার পিছু পিছু দৌড়েছিল। কার্মিক যে ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি তাকে অনেক ভালো করে একটা জায়গা দিয়ে রেখেছিল তার লাইফে, ওই জায়গাতে নিউ বিগিনিং আসছে, যে তোমার যে ট্রান্সফরমেশান হচ্ছে, চেঞ্জ হচ্ছে লাইফে, যে উইল অফ ফরচুন, যেখানে থার্ড পার্টি হিল হচ্ছে। তো অবশ্যই তোমরা স্পিরিচুয়াল জার্নিতে থাকলে দুজনেই তো তোমরা একই জার্নিতে রয়েছো, তো সেক্ষেত্রে এই যে ব্যক্তি লাইফে থার্ড পার্টি কিন্তু এতদিন যে ছিল সেটা কিন্তু হিল হচ্ছে, এই যে পেন দিচ্ছে থার্ড পার্টি না ফ্রেন্ড, সেই জায়গাতে কিন্তু নিউ বিগিনিং একটা হচ্ছে। আর ওই যে পরিবর্তনের জন্য এই ব্যক্তি নিজেকে আজকাল ব্যালেন্সে রাখার চেষ্টা, এই যে একটা একটু আগে বলেছিলাম না যে ফ্রেন্ড, যে পুরো অন্ধকারও কেটে যায়নি আর পুরো আলোও এখনও আসেনি, তো তারই মাঝে চলছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। ব্যালেন্স হিলিং প্রসেস রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, একদম মুভ অন করছে সেই বা লেট গো করছে সেই কার্মিক ব্যক্তিকে। এনার্জি থেকে এই ব্যক্তি পুরোপুরি ডিটাচ হচ্ছে, এনার্জি থেকে ডিটাচ হচ্ছে এই ব্যক্তি, নিজেকে ঠিক করছে, মুভ অন করছে, ব্যালেন্স করছে, হিলিং প্রসেস রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে। এই বিষয়টা এখনও ঝেলছে তোমার প্রিয় মানুষটি। তোমার জন্য তো অবশ্যই সুখবর, যে সুদিন আসছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে, আরও কি ভাবনা চিন্তা করছে। হিলিং প্রসেসে অবশ্যই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি হিলিং প্রসেসে রয়েছে, এবং কেউ তো হার্টব্রেক প্রচুর দিয়েছে। এই কার্মিক যেটা দীর্ঘ সময় এই ব্যক্তি নিজেই তাকে রেখেছিল পাশে, ওই কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে এই ধরনের আঘাত দিয়েছে, সেইখানে এই ব্যক্তি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। এবার হচ্ছে কার্মিকের অধ্যায় শেষ হবে এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে ব্যালেন্সে আসবে। এই জন্যই ব্যক্তির হিলিং চলছে এই সময়, হিলিং প্রসেসে রয়েছে। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের অবশ্যই ব্যালেন্সে আসছে ফ্রেন্ড। এই ব্যক্তি পুনরায় তার সম্পর্কের সুদিন আসছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে অবশ্যই ফিউচার নিয়ে পরিকল্পনা করছে তোমার প্রিয় মানুষটি। আগে হয়তো এই ব্যক্তি ক্যাজুয়ালভাবে লাইফ কাটাতো, কিন্তু এবার পুরো সিরিয়াস হয়ে গিয়েছে এবং তোমরা অনেকে
রয়েছো মানে ফায়ার এনার্জিতে এরিস লিও সেজিটেরিয়াস, ওয়াটার রয়েছে ক্যান্সার স্করপিও পাইসিস, এবং হচ্ছে আর্থও রয়েছে, আর্থ ফার্স্ট কার্ডেই এসেছে আর্থ। তো প্রচুরভাবে রেজোনেট করবে তোমাদেরকে, তোমার প্রিয় মানুষটি প্রচুরভাবে, হতে পারে তোমার প্রিয় মানুষটি ফায়ার এনার্জিতে রয়েছে আর হচ্ছে ওয়াটার এরকম হচ্ছে মানে এলিমেন্টের হতে পারে, মানে ফায়ার এলিমেন্টে এরিস লিও সেজিটেরিয়াস, ওয়াটার হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসিস, এরকম হয়তো এলিমেন্টের তোমার প্রিয় মানুষটি আজকের দিনে সে প্রচুরভাবে পরিকল্পনা করছে তার ফিউচার নিয়ে, এবং হচ্ছে পুরোটা সে তার হাইড করছে তার লাইফের ব্যক্তিগত সব কিছুকে, যা তার ফিউচার নিয়ে পরিকল্পনা, বর্তমান কী চলছে, A to Z বিষয়কে এই ব্যক্তি পুরোপুরিভাবে হাইড করছে এবং তার নিজের নিয়ন্ত্রণ পাওয়ার নিজের কাছে রাখার চেষ্টা করছে। এবং এই ব্যক্তি হয়তো আগে অনেক কিছু ভুলভ্রান্তি করতো, সেগুলো থেকে ব্যক্তি অনেক শিখেছে, ওইগুলো থেকে এই যে আঘাত পেয়েছে না ফ্রেন্ড, শিখেছে, আঘাত থেকে অনেক কিছু এই ব্যক্তি শিখেছে এবং হিলিং প্রসেসে রয়েছে, অনেক কিছু গভীরভাবে বিষয়গুলোকে বোঝার, দেখার এবং সেখান থেকে নলেজ গেইন করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড, চার্মস কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে আজকে সকালে, চার্মস কি বলছে, একটাও যে আসতে চাইছে না। এই যে টাফ টাইমে তোমাদের রিগ্রোথ হচ্ছে ফ্রেন্ড, আর হচ্ছে এই ব্যক্তি নিজের থেকে আসবে, রানিং চেজিং মোড ঘুরে গিয়েছে, নিজের থেকে আসবে, একটা কিছু অ্যানাউন্স হয়েছে বিষয় যেখানে ব্যক্তির হিম্মত এখনও পর্যন্ত এক প্রকার হয় না যে হচ্ছে না, যে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে না, কিছু তো একটা ডিক্লেয়ার হয়েছে থার্ড পার্টি রিলেটেড বিষয়ে, এবং ডেঞ্জার সময়েই হতেই পারে, একটা টাফ টাইম চলছে, বাট সেই জায়গা থেকে রিগ্রোথ, ফার্স্ট কার্ডে এসেছে রিগ্রোথ, ইন্টারনাল গ্রোথ একটা হচ্ছে অবশ্যই ফ্রেন্ড। আর এই ব্যক্তি পুরোপুরি উল্টো পুরাণ হচ্ছে, যে তুমি পিছু পিছু দৌড়াতে মানুষটিকে বোঝানোর চেষ্টা করতে, আজকে ওই ব্যক্তি নিজের থেকে তোমার কাছে আসছে, রানিং চেজিং পুরো ঘুরে গিয়েছে, ওই ব্যক্তি চেজ করছে, তুমি রান করছো, এমনও হতে পারে তুমি হয়তো এই ব্যক্তিকে ছেড়ে দিতে চাও আর চাও না, এতটা তুমি নিজেকে মুভ অন করে নিয়েছো বা হাই ভাইব্রেশনে চলে এসেছো, কিংবা পরিস্থিতি অনুযায়ী তুমিও একটা সিদ্ধান্ত নিতে চাইছো যে আর সম্ভব নয়, এত এইভাবে ওয়েট করে এইভাবে এত কিছুর বেকার করলাম, এতদিন ধরে যা করলাম সেটাও তো কিছু হলো না, তো আর কতদিন, আর কত ধৈর্য, এইভাবে হয় না একটা সম্পর্ক, একটা জীবনের মূল্য, তার ইমোশান, প্রেম, ভালোবাসার অনেক কিছু মূল্য রয়েছে, এই ব্যক্তি তো অনেক কিছু করলো আর বাকি কি করতে পারে, তার জন্যে তুমি হয়তো এই ব্যক্তিকে আর চেজ করছো না, বরং তুমি রান করে যাচ্ছ, এইরকম একটা সিচুয়েশানে রয়েছো আজকের দিনে, এবং চান্স সেটাই বলছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের সকালে, আরও কি চলছে ব্যক্তির, ব্যালেন্স করছে এই ব্যক্তি, অবশ্যই একটা ট্রান্সফরমেশান হচ্ছে, যেটা তোমার প্রিয় মানুষটির লাইফে একটা কিছু এন্ড হচ্ছে, রিগ্রোথ, একই জিনিস ট্রান্সফরমেশান হচ্ছে, এবং এই ব্যক্তি খুব সতর্ক সহকারে বাকি বিষয়গুলোকে করবে, খুব স্ট্রং রয়েছে, তোমার প্রিয় মানুষটি জেদি প্রকৃতির হতে পারে, প্রচুর জেদ রয়েছে, হয়তো সে ভুলও যদি হয়, কিছু একটা মাথায় যদি ঢুকে গিয়েছে তাকে কেউ বের করতে পারবে না, ইগো প্রচুর, কারণ সে যদি তার মনে হয় যদি সে মেনে নেয় তাহলে তার ইগো ডাউন হয়ে যাবে, সে ছোট হয়ে যাবে, তার আত্মসম্মানে লেগে যাবে, এই ব্যক্তির প্রেস্টিজ প্রচুর রয়েছে, মানে একটা এমন টাইপের বিষয়টাকে তার মতো করে নেয় সব কিছুকে, সে হয়তো এতটা বিষয়কে যে ওয়াননেস মানসিকতায় নিতে হবে, এটা কিন্তু খুব কম সংখ্যক এমনিতে মানুষ করে, তারপরেই ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিদের মধ্যেই, বেশি সংখ্যক ব্যক্তিদের মধ্যে যে কেবল তারা নিজের হিসেবেই সব কিছুকে দেখে, ওয়াননেস মানসিকতায় বা নিরপেক্ষভাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে না, দৃষ্টিভঙ্গিটা এরকম টাইপের তোমার প্রিয় মানুষটি, যে আমি বাবা কিং বা কুইন আর বাকি সব প্রজা, এরকম টাইপের এই ব্যক্তি একটু রয়েছে, ঘমন্ডি টাইপেরও হতে পারে ফ্রেন্ড, অনেকের ক্ষেত্রে ঘমন্ডি টাইপেরও হতে পারে তোমার প্রিয় মানুষটি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে, অবশ্যই কার্মিক, এটাই এসেছিল না ফ্রেন্ড, ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে কার্মিক, যে তুমি যাও সে বোঝো যে যন্ত্রণা কী জিনিস, এটাই এসেছিল ক্ল্যারিফাই করার সময় ফ্রেন্ড, যে কোনো কেউ তো কার্মিক ব্যক্তি
এই ব্যক্তিকে এরকম দিন দেখিয়েছে, যেখান থেকে এই ব্যক্তি পরিবর্তন হয়েছে, যেখান থেকে এই ব্যক্তির একটা নতুন শুরুয়াত হয়েছে। এই ব্যক্তি কার্মিকের পিছু পিছু ধাওয়া করতো, আজ নিজেই কার্মিককে ছেড়ে পালাচ্ছে। যেদিন কার্মিকের পিছু পিছু দৌড়াচ্ছিল সেদিন তোমার থেকে রান করছিল। আজ তুমি সরে গিয়েছো, এই ব্যক্তি কার্মিকের থেকে ছুটে পালিয়ে আসছে, তোমার পিছু পিছু দৌড়াচ্ছে, চেঞ্জ করছে আবার তোমাকে। মানে সার্কেল একটা পুরো উল্টো দিকে ঘুরে গেছে, উল্টো পুরাণ এই ব্যক্তির। এই জন্যে আবার কিন্তু পুনরায় ফিরছে। এনার্জেটিক্যালিভাবে তুমি অনেক সময় প্রায় লাভ ফিল করছো, পজিটিভ থাকছো, হ্যাঁ না। অনেক কিছু হয়তো রিইউনিয়নের অনেক হয়তো সিম্বল বা সাইন অনেক কিছু তুমি দেখতে পাচ্ছ ফ্রেন্ড। ড্রিমও দেখতে পাচ্ছ যে এই ব্যক্তি এনার্জেটিক্যালিভাবে তোমার দিকে কিন্তু পুরো ঘুরে গিয়েছে, যেটা তুমি আশপাশের ঘটনা বলি বা হয়তো অনেক কিছু সাইন সিঙ্ক্রোনিসিটি থেকে তুমি কিন্তু খুব ভালো করে বুঝতেই পারবে যে এই ব্যক্তি কিন্তু তোমার পিছু ধাওয়া করছে। হয়তো 3Dতে এখনও অ্যাকশান নেয়নি, আমি সেটা দেখেও নেব ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেকে স্ট্রং করছে অবশ্যই, যেটা আমি প্রথমে বলেছিলাম যে অনেকে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। আজকের যে সকালের এনার্জি, শিওর থাকো স্পিরিচুয়াল জার্নি, টুইন ফ্লেম বা সোলমেট কোনো স্পিরিচুয়াল জার্নি হতে পারে, যেখানে আজকের সকালের এনার্জি কিন্তু প্রচুরভাবে রেজোনেট করবে তোমাকে। এই ব্যক্তি কিন্তু পুরোপুরিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, নিজের পাওয়ারে আসার চেষ্টা করছে, বা এই ব্যক্তি কোনো হয়তো কার্মিকের চক্করে পড়ে আবেগেন হয়ে গিয়েছে, এমনও হতে পারে ফ্রেন্ড। অবশ্যই ট্রান্সফরমেশান এখানেই দেখো ফ্রেন্ড, অনেকগুলো এখানে সাইন রয়েছে যেগুলো কিন্তু স্পিরিচুয়াল জার্নির জন্যই কিন্তু সাইন অনেক রয়েছে, সাইন এখানে স্পিরিচুয়াল জার্নির জন্য এখানেও এসেছে। অবশ্যই এই ব্যক্তির ট্রান্সফরমেশান হচ্ছে একটা রূপান্তর, একটা জায়গা থেকে অন্য জায়গায় একটা চেঞ্জ, যে হতে পারে ব্যক্তি সিলি বয় বা গার্ল ছিল, এবার ম্যান বা ওমেনের ট্রান্সফার হচ্ছে এই ব্যক্তি। মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি। একটা ছেলে বা মেয়ে একরকম হয়, আর ম্যান বা ওম্যান, হ্যাঁ না, গার্ল আর ম্যান, বয় আর মানে হয় না যে গার্ল আর বয়, ম্যান আর ওম্যান দুই কখনো এক হতে পারে না, হ্যাঁ না। এটা কি সম্পূর্ণ চিন্তা ভাবনা, জীবনযাত্রা এবং জীবনকে নিয়ে দেখা ভাবনা চিন্তা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। ম্যান আর হচ্ছে ওম্যান সম্পূর্ণ অন্যরকম টাইপের হয়, আর হচ্ছে গার্ল এবং বয় সম্পূর্ণ আলাদা টাইপের হয়। যাদের ট্রান্সফরমেশান হয় না, এজের সঙ্গে সঙ্গে মেন্টালিটি এগিয়ে যায় না, তারা বয় আর গার্লে থেকে যায়। আর যারা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে চেঞ্জ করে নেয়, বয়সের সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নেয় তাদের মানসিকতাকে, এবং যারা সবথেকে বেশি মানে সময়ের সঙ্গে মানে তার বয়সের সঙ্গে সঙ্গে অনেক অ্যাডভান্স এগিয়ে যায়, তাকে স্মার্ট বলে। তো যে পিছিয়ে রয়েছে সে তো বয় আর গার্ল। আর সবথেকে বেশি বর্তমান যে রিলেশনশিপগুলো যে খারাপ হয়ে যাচ্ছে সেই বয় আর গার্লের চক্করে পড়ে। তুমি বুঝতেই পারবে না এই ম্যান কি ওম্যান। ম্যান আর ওম্যান সম্পূর্ণ অন্যরকম, তারা সম্পর্ক কখনোই ব্রেক করবে না, না কারোর পিছু পিছু দৌড়াবে। অনেক মানুষ বয়স হয়ে গেছে 40-50, কিন্তু সেই বয় আর গার্লের মতোই থেকে গিয়েছে, তাদের মানসিকতা কোনো চেঞ্জই নেই। সেই অনভিজ্ঞের মতো ডিসিশান, অনভিজ্ঞের মতো লাইফ কাটানো, সেই সিলি বয় গার্লের মতো থেকে গিয়েছে, যে বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে না। এই ব্যক্তি হয়তো তেমনটা ছিল, ডার্ক নাইট অফ দ্য সোলে যাওয়া উচিত ছিল। তাপ না পেলে, না যদি গলে কোনো অস্ত্র হোক বা গয়না হোক বা যে কোনো দিকে আকার সে ধারণ করবে না সঠিক। তো এই ট্রান্সফরমেশান চলছে এই ব্যক্তির, এবং স্পিরিচুয়াল জার্নিতে এই জিনিসগুলো হয় আপ ডাউন আপ ডাউন। তো প্রত্যেকের লেসন শিখতে হয়, এই ব্যক্তিও সেরকম একটা লেসন শিখেছে, এবং নিজের স্ট্রেংথ কিন্তু আসছে এই ব্যক্তির জীবনে। এখন নিজেকে পুরোপুরিভাবেই ব্যক্তি বদল ঘটাচ্ছে বা পরিস্থিতি বদল ঘটাচ্ছে তোমার প্রিয় মানুষটির। আমি দেখবো আরও কি চলছে আজকের সকালে। ব্যালেন্স, অবশ্যই ফ্রেন্ড ব্যালেন্স করার চেষ্টা করছে। আমি দেখো তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি আজকে অনেকখানি ব্যালেন্সে রয়েছো, খুশি এবং আনন্দ ফিল হচ্ছে, বা তুমি ফ্যামিলিতে আজকে বেশ পজিটিভ তোমার মনে হচ্ছে, বা ফ্যামিলির সবার সঙ্গে একটা বেশ মিলেমিশে রয়েছো, এবং এই মানুষটিকে নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি চাও রিউনিয়ন হোক এই মানুষটির সঙ্গে, এই ব্যক্তি রিটার্ন করুক,
এবং তুমি অবশ্যই আজকে তোমাকে অনেকটা ফ্রি মনে হচ্ছে, ফ্রিতে রয়েছো। নেগেটিভ বিষয়গুলোকে তুমি ইগনোর করে যাচ্ছ এবং কিছু কিছু বিষয় এই ব্যক্তির বা এই সম্পর্কের এন্ড যে হয়ে গিয়েছিল কিভাবে, সেগুলো নিয়ে মাঝে মাঝে ওভার থিঙ্কিং হচ্ছে। বাট তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো এবং নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। আর সবসময়ের জন্য তুমি অপেক্ষা করে যাচ্ছ দিনের একটা বদল হোক, সুদিন আসুক তোমার। এই রকম কিন্তু মানসিকতায় রয়েছো বা এই ধরনের এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি বার্তা দিতে চায়। এই ব্যক্তি কার্মিক বন্ধনে ফেসে রয়েছে। এটাই এসেছিল না ফ্রেন্ড, যে এস অফ পেন্টাকেলকে ক্লিয়ারিফাই করার সময় এসেছিল সিক্স অফ সোর্স, হ্যাঁ না। এই ব্যক্তি অবশ্যই কার্মিকের কাছে ফেসে রয়েছে, কার্মিকের কাছে ফেসে রয়েছে, সেইখানে হার্ট ব্রেক পাচ্ছে, কার্মিকের কাছে থেকে হার্ট ব্রেক পাচ্ছে আজকের দিনে। তুমি শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। জাস্টিস, কবে দিকে রিটার্ন করতে পারে একটা সম্ভাবনা। এখানে কিন্তু ফ্রেন্ড 9 কিন্তু এসেছে। 9 মানে তুমি বুঝতেই পারছো, হতে পারে ফ্রেন্ড এই বছর তো 9 মানে আটকে ওঠার দরকার নেই, কারণ আর মাত্র 1 উইক বাকি রয়েছে ফ্রেন্ড। তো 2025-এর ফার্স্ট মাসেই মানে হচ্ছে জানুয়ারিতে অবশ্যই ব্যক্তি রিটার্ন করবে। এন্ডিংয়ের এখানে এসেছে, তো হতে পারে তারই মাঝে 9 ঘন্টাও হতে পারে, তারই মাঝে 9 ঘন্টাও হতে পারে ফ্রেন্ড, বা 9 দিনও হতে পারে, যেটা কিন্তু সামনের বছরে চলে যাচ্ছে প্রায়। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো ব্যক্তি আসবে, এবং যখন আসবে তুমি দেখতে পাবে ব্যক্তি পুরো ইমোশনাল হয়ে রয়েছে, বা তোমার প্রতি তার আন্তরিকতা একটা তৈরি হয়েছে, বা তোমাকে সে একটা আগের মতো সেই নজরে দেখছে না, আগের মতো এই ব্যক্তি থাকবে। একটা ট্রান্সফার হয়ে কিন্তু এই ব্যক্তি তোমার কাছে মানে একটা রূপান্তর হয়ে, ট্রান্সফরমেশান হয়ে তোমার কাছে কিন্তু ফিরবে, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি থাকো খুশিতে, মজ মস্তিতে থাকো ফ্রেন্ড, তুমি খুশিতে থাকো। তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই যে কি হবে না হবে, সব ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক রয়েছে, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে আর্থ রয়েছে এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি অবশ্যই কমিউনিকেশান একটা করবে তোমাকে। আবারও বলে দিই যে 8 ঘন্টা বা 8 নয় 9 ঘন্টা বা 9 দিনের মধ্যে, বা হচ্ছে সামনের বছরের জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে। ফোন মেসেজ তো আসবেই আসবে, কমিউনিকেশানে কার্ড এসেছে, এবং এই ব্যক্তি চেঞ্জ হয়ে ফিরবে এবং তোমাদের রিলেশনশিপ যথেষ্ট কিন্তু ব্যালেন্সে চলে আসবে। দ্য এমপ্রেসের কার্ড এসেছে। অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি ইমোশনাল, এখানে পরপর দুটোই ইমোশনের কার্ড এসেছে। একটু স্লো হতে পারে, টাইম লাগবে হয়তো হিল হতে ফ্রেন্ড, তবে রিটার্ন করে যাবে দ্রুত। তো ফ্রেন্ড আজকে তোমার প্রিয় মানুষটি এইরকম একটা চেঞ্জের সিচুয়েশানে রয়েছে, একটা পরিবর্তন হচ্ছে তার মন মস্তিষ্কে এবং তার জীবনে হচ্ছে। সবথেকে বেশি যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে তোমাদের জন্য আজকে হয়তো স্পেশাল কোনো বার্তা রয়েছে। আর অবশ্যই যেহেতু কালেকটিভ রিডিং, তো সবার জন্য মেসেজ রয়েছে। এই ব্যক্তি চেঞ্জ একটা হয়ে আসছে। তোমরা হয়তো কোনোভাবে কার্মিকের হয়তো কোনো রিপোর্টও পেতে পারো, খবর পেতে পারো, যদি ঈশ্বর আল্লাহ চায় তো হয়তো এই ব্যক্তির থার্ড পার্টিতে রয়েছে, শিওর তুমি জানো, তো সেখান থেকে কোনো না কোনো খবর তুমি পেয়ে যেতে পারো। তো যদি তোমাকে কেউ এসে খবর দেয় যে ওই থার্ড পার্টির সঙ্গে কী হচ্ছে না হচ্ছে, তবে শিওর থাকো তোমাকে বার্তা দিচ্ছে ইউনিভার্স, তুমি নিজের থেকে কোনো কিছু করতে যাবে না, ঠিক আছে। তো শিওর থাকবে যে যেহেতু ঝামেলা হচ্ছে তো অবশ্যই চেঞ্জ কিন্তু আসবেই আসবে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।